ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে সম্প্রতি বেড়েছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। রাত হলেই আতঙ্কে থাকেন ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী চালক ও যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের টহল থাকলেও কৌশলে স্থান বদলে অপরাধ চালিয়ে যাচ্ছে ডাকাত দল। তবে পুলিশ বলছে, মহাসড়কগুলোতে ডাকাতি রোধে টহল জোরদার করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। রাত গভীর হলেই ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে আতঙ্ক নিয়ে চলতে হয় গাড়ি চালকদের। ভাঙ্গার তাড়াইল ও বগাইল এলাকায় প্রায় সংগঠিত হচ্ছে ডাকাতির ঘটনা। 2025 সালে ডাকাতির ঘটনায় মোট 6টি মামলা দায়ের হয়েছে। এসব ঘটনায় 17 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, মালিগ্রাম ও তারাইল এলাকার মাঝখানে নির্জন একটি স্থানে রাত 10টার পর কোনো গাড়ি পেলেই সুযোগ বুঝে হামলা করে ডাকাত দল। টাকা পয়সা, মোবাইল সহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বাধা দিলে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতের ঘটনাও ঘটছে। ডাকাতি হয়, গাছ ফালায়, ওইদিকে আর রশি টানায়, রশিতে লোকজন বাঁধে ওই জায়গা হালাই দিয়ে যায়। মাঝে মাঝে অটোলাগো ধরে মারধর করে টাকা পয়সা নিয়ে যায়। এখান থেকে আপনার টোকাইরা, ছিনতাইকারীরা মোবাইল, মানিব্যাগ গুলো ছিনতাই করে নিয়ে যায়। ওই যে ডাকাত হয় না, ওখানে যদি পুলিশ পাহারা বেশি করে দেয় এবং লাইটিং লাগায়, তাহলে মনে হয় ডাকাত হবে না। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন ভাঙ্গা মৎস্য আড়তে মাছ কিনতে আসা পাইকারি ক্রেতারা। ভাঙ্গা আসতে যে মাছ নিয়ে আসি, পরে রাস্তায় ডাকাতি হয়। গোলচত্বর সার্ভিস লাইন থেকে আমার 10-12 লক্ষ টাকার মাছ ডাকাতি নিয়ে যায়। তবে পুলিশ বলছে, মহাসড়কগুলোতে ডাকাতি রোধে টহল জোরদার করা হয়েছে। ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা এবং শিবচর থানা, প্রত্যেকটি থানা একত্রিত হয়ে আমরা রাত্রিকালীন টহল ডিউটির মাধ্যমে ডাকাতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। শুধু টহল নয়, স্থায়ী চেকপোস্ট, পর্যাপ্ত আলোকসজ্জা ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।